আসসালামাইকুম। বিডি রেজাল্ট হলাদার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। সুপ্রিয় দর্শক, আমরা এখন করতে চাচ্ছি আসলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বিশ্লেষণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ের খুবই আলোচিত। সংস্কার প্রশ্নে বিএনপির অবস্থান, কেউ সমালোচনায়, কেউ আবার অপেক্ষা। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য, যা আমি প্রথমবার আপনাদের দিতে যাচ্ছি। জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশের ভবিষ্যৎ এবং সংবিধান সংস্কারের প্রক্রিয়া সব মিলিয়ে এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপির ভূমিকা। সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে সংস্কার সংক্রান্ত প্রায় সব সিদ্ধান্তই দলটির ওপর নির্ভর করেছে। এই অবস্থায় বিএনপির ভূমিকা নিয়ে কেউ কড়া সমালোচনা করেছে, কেউ সতর্ক করেছে, আবার কেউ আরও কিছুদিন অপেক্ষা করে দেখতে চায়। এর মধ্যে জাতীয় সংসদে থাকা প্রধান দলগুলোর বাইরে অন্য দলগুলোর মধ্যে অনেক সংস্কার প্রক্রিয়া ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। তাদের কারো মতে বিএনপির বর্তমান অবস্থান দেশকে সাংবিধানিক কর্তৃত্ববাদের ফিরিয়ে নেবে। এই অংশের ভাষ্য, রাষ্ট্রের মৌলিক সংস্কার নিয়ে বিএনপির আগের বক্তব্য ও এখনকার অবস্থান সাংঘর্ষিক। কেউ বিএনপির অবস্থানকে বলছেন গণবিরোধী, তবে কেউ কেউ বিষয়টি আরও পর্যবেক্ষণ করার পক্ষে। এই অংশটি আরও সময় নিয়ে সরকারের ভূমিকা বুঝতে চায়। জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 নিয়ে বিএনপির দিকে থেকে প্রশ্ন তোলার বিষয়টি জুলাই সনদ বাস্তবায়নকে অনিশ্চিত করে তুলেছে বলে মনে করেন সংসদের বাইরে থাকা বিভিন্ন দলের নেতারা। অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ ও দুর্নীতি দমন কমিশন দুদক অধ্যাদেশ সংসদে অনুমোদন না করা এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিল নিয়েও সমালোচনা করেছেন তারা। জনমতের চাপে বিএনপি লোক দেখানো কিছু সংস্কার করবে, এমনটা মনে করেন কোনো কোনো দলের নেতারা। তবে তাতে রাষ্ট্রের ক্ষমতা কাঠামোতে মৌলিক কোনো পরিবর্তন আসবে না বলে তারা মনে করেন। সুপ্রিয় দর্শক, এবার আসি বিশ্লেষণে। দেখেন, আপনারা জানেন যে বিগত 17 বছর ধরে আসলে সরকার কতটা নির্মম স্টিরিওরাল চালিয়েছেন বিরোধী দলের নেতাদের সাথে আমরা দেখেছি। আমরা কোনো রাজনীতি করি না, মানে কোনো পক্ষ মানে দল করি না, হয়তো বা আমরা যদি যাকে ভালো লাগে আর কি। আমার এলাকায় যেই নেতা সৎ এবং নিষ্ঠাবান আমি মনে করব, যাকে আমার মন চাপে আমি তাকে একটা ভোট দেবো, শেষ, এই পর্যন্ত। কিন্তু যেটা একদম সত্যি কথা সেটা আমরা বলেই যাব। দেখেন, এই 17 বছর ধরে যে মানুষকে গুম করে হত্যা করা হয়েছে, হাজার হাজার লোক, কই তাদের তো কোনো খোঁজ মিলছে না। এবং কেন গুম করা হবে বলতে পারেন, আপনি কি দেখেছেন? তাই একজনের উদাহরণ দেন যে কাকে গুম করা হয়েছে। সিলেটের ইলিয়াস আলী, তার লাশটা পর্যন্ত এখনও পাওয়া যায়নি। শেষ। এবার আসি, এই যে আয়নাঘর, রাষ্ট্রের নাগরিককে কেন সরকারকে আয়নাঘরে ভরে রেখে তারপর ভয় ভীতি সৃষ্টি করবে মানুষের জনমনে? কারণ কি বলতে পারেন? তাই আপনি যে দেখেছেন কাউকে আয়নাঘরে রাখতে, বা এরকম কোনো আপনার তারে উদাহরণ আছে? আপনি দেন তো, কাকে রেখেছে? দীর্ঘ 9 বছর আমান আজমিকে, ব্যারিস্টার আরমানকে, এই দুজনকে রেখেছে আয়নাঘরে। বছরের পর বছর তারা নির্যাতন সহ্য করেছে এবং অন্ধকারের কবরের মতো একটা ঘরের ভিতর তারা দুজন ছিল। তাদের বক্তৃতা দেশবাসী দেখেছে, সারা বিশ্ব দেখেছে, আপনারা জানেন, সবাই জানে। এখন এই সমস্ত কার্যকলাপ করে এবং সাধারণ মানুষের উপর হেলিকপ্টার করে গুলি করছে, দেখেছে না মানুষ? এটা কি মিথ্যে? সবই তো মানুষ দেখেছে। যাই হোক, এখন এই সমস্ত যদি আবার পুনরাবৃত্তি ঘটে, মানে ঘটানোর জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। কিভাবে? দেখেন, তারা সংবিধান সংস্কার চাচ্ছে না। এই যে গুম, তারপরে এই যে এগুলো কিন্তু তারা অধ্যাদেশগুলো তারা চাচ্ছে না।
কেন? ওই যে দমন নিপীড়ন করবে এই জন্য। ভাই, আপনাদের দুটো ভোট হয়েছে, একটা হয়েছে জাতীয় নির্বাচন, আর একটা গণভোট। আপনারা যদি মানেন দুটোটা মানতে হবে, আর যদি না মানেন একটা মানবেন না, বাস শেষ কথা। যাই হোক, এখন তারা জাতীয় নির্বাচন ঠিকই মেনে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং সংসদ সদস্য হয়েছেন, কিন্তু গণভোট ওই যে 70% মানুষ এই যে গণভোটে রায় দিয়েছেন সেটা মানছেন না কেন? কারণ কি? মানলে দুটোটা মানতে হবে, না মানলে একটাও মানবেন না। তাহলে শেখ হাসিনাকে আবার ক্ষমতা দিতে হবে, তাকে স্পেস করে দিতে হবে। ওখানে যেই যান সেই আপনারা আমি ভাব নেন, এরকম অধিকার কে দিয়েছে আপনাদের? যাই হোক, পরিণত মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ ও দুর্নীতি দমন কমিশন দুদক অধ্যাদেশ সংসদে অনুমোদন না করা এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিল নিয়েও সমালোচনা করেছেন তারা। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। সংবিধান অনুযায়ী এতদশ সংসদের প্রথম বৈঠকে অধ্যাদেশগুলো 12 মার্চ উপস্থাপন করা হয়। 10 এপ্রিলের মধ্যে কোনো অধ্যাদেশ সংসদ অনুমোদন না করলে সেটা কার্যকারিতা হারাবে। অধ্যাদেশগুলোর যাচাই বাছাই করে জাতীয় সংসদের বিশেষ কমিটি 117টি অনুমোদনের সুপারিশ করেছে। বাকি 20টির মধ্যে 4টি বাতিল করা এবং 16টি এখনই সংসদে বিল আকারে না তোলার সুপারিশ করা হয়েছে। এই 16টি পরবর্তী সময়ে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। অর্থাৎ এই 20টি অধ্যাদেশ কার্যকারিতা হারাতে যাচ্ছে। এর মধ্যে আছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত একটি, সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত 2টি, জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত 3টি, গুম প্রতিরোধ সংক্রান্ত 2টি, দুদক সংক্রান্ত একটি অধ্যাদেশ। বিভিন্ন দলের নেতারা বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটিকে ঘিরে জাতীয় বিভিন্ন সংস্কার কমিশন ও পরে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছিল। সেখানে আলোচনার মাধ্যমে প্রণীত জুলাই জাতীয় সনদে অনেক দল স্বাক্ষরও করেছে। এত আলোচনার পেছনে প্রধান লক্ষ্য ছিল দেশে যাতে আর শেখ হাসিনার সরকারের মতো কর্তৃত্ববাদী ব্যবস্থা তৈরি হতে না পারে। কিন্তু বিএনপি যে অবস্থান নিচ্ছে তাতে সংস্কার প্রক্রিয়া হোঁচট খাচ্ছে। শেষ পর্যন্ত সংস্কার অনিশ্চিত হয়ে পড়লে পুরো বিষয়টি আগের অবস্থাতেই ফেরত যাবে। জনমতের চাপে বিএনপির লোক দেখানো কিছু সংস্কার করবে এমনটা মনে করেন কোনো কোনো দলের নেতারা। তবে তাতে রাষ্ট্রের ক্ষমতা বা ক্ষমতা কাঠামোগত মৌলিক কোনো পরিবর্তন আসবে বলে তারা মনে করেন না। বিএনপি নির্বাচনের আগে গণভোটের পক্ষে যে অবস্থান নিল, নির্বাচনের পরে সংসদে শপথ নেওয়ার দিনে তারা সেখান থেকে সরে গেল। প্রতিদিনই তারা পেছনে সরে যাচ্ছে। বিএনপি যেহেতু মামলা ও নির্যাতনের মুখে দীর্ঘ লড়াইয়ের ভেতর দিয়ে এসেছে, তাই আমরা আশা করতে চাই যে তারা এই অবস্থান থেকে বেরিয়ে আসবে। লিখেছেন হাসনাত কারিম। যাই হোক, সূত্র প্রথম আলো। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা কি মনে করেন? আসলে বিএনপির যে এই বর্তমান যে কার্যকলাপ, সংস্কারের পক্ষে তারা যাচ্ছে না, এটা কি ঠিক না বেঠিক? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে বিডি রেজাল্ট হলো তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন। ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন। কীভাবে? লাইক ও শেয়ার করে। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।